হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আজকের ভিডিওটা ছিল এই শর্ট ভিডিওটা নিয়ে। তো আজকে আমি বুঝলাম না কিভাবে এটা এত ভাইরাল হয়ে গেল। আমি একদম অবাক, মানে আমি আকাশ থেকে নিচে পড়ে গিয়েছি এত ভিউ দেখে। তো তোমরা আমার এই ভিডিওটা এত লাইক করেছো, মানে এত পছন্দ করেছো, আমি জানতামই না। তো তোমাদের জন্য আরেকটি ভিডিও আপলোড দিব এখন। তো এই ভিডিওতে তোমরা আরেকটি ভিডিও দেখতে পারবে, সেটি হলো চুড়ি বানানো। তো তোমরা দেখে থাকো। সুনাইরা তাসনিম আপুর এই ভিডিওটা দেখার পর সবাই আপুর এই ট্রানজিশন ভিডিওটা রিক্রিয়েট করছিল, কিন্তু আমার তো চোখ চলে যায় অন্যদিকে। এই চুড়িগুলো এত বেশি সুন্দর যে এটা দেখার পরপরই আমার মনে হয় আই হ্যাভ টু মেক ইট। তো চলো আমরা এখন এই চুড়িগুলো রিক্রিয়েট করব। তো প্রথমে আমাদের এরকম শেপের 5টা চুড়ি আর রেশমি সুতা লাগবে। এবার চুড়ির বেজে আমি সুতাগুলোকে ঠিক এভাবে পেঁচিয়ে নিয়েছি। তোমরা আপুর ছবিটা দেখলেই বুঝতে পারবে আমরা কিভাবে কালার কম্বিনেশনটা রাখতে হবে। তবে চুড়ির বেজে সুতা পেঁচানোর সময় কিন্তু তোমাদেরকে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে, কারণ চুড়ির বেজে তুমি যত সুন্দরভাবে সুতা পেঁচাবে তোমার চুড়ির ফাইনাল লুকটা তত বেশি সুন্দর আসবে। এবার আমি চুড়ির বেজে কুন্দন বসানো স্টার্ট করব। আমি ফার্স্টে একটা রাউন্ড চুড়ি নিয়ে নিয়েছি, একেবারে চিকন, দুই পাশে যে দুইটা চুড়ি থাকবে। তো একটা চুড়িতে আমি এভাবে গ্লু দিয়ে কুন্দন বসিয়ে দিচ্ছি। এখানে আমি স্কোয়ার সাইজের কুন্দন ইউজ করছি। এভাবেই আমি এক জোড়া করে মোট 4 জোড়া কুন্দন চুড়িটার চারপাশে লাগাবো। এবার আমি স্টোন চেইন দিয়ে একটু সাইডে ডিজাইন করে দিব। তার জন্য আমি স্টোন চেইন থেকে 3টা স্টোন রেখে এভাবে কেটে নিচ্ছি, আর এগুলোকে আমি গ্লু দিয়ে সাইডে অ্যাটাচ করে দিব। এই যে স্কোয়ার শেপের কুন্দনটা রয়েছে এটার সাইডে অ্যাটাচ করতে হবে। আর কুন্দন থেকে শুরু করে স্টোন সবকিছু গ্লু দিয়ে অ্যাটাচ করার সময় তোমরা কিন্তু গ্লু এর পরিমাণটা একটু খেয়াল রাখবে, কারণ চুড়ির বেজের উপর যখন তোমাদের গ্লুটা দেখা যাবে, হোয়াইট স্টেইন দেখা যাবে, তখন চুড়িটার ফিনিশিং একদমই ভালো আসবে না। এবার আমি সেম শেপের আরো একটা রেড চুড়ি নিয়ে নিয়েছি। এই সেটটাতে এরকম চুড়ি দুটাই থাকবে, একেবারে দুই সাইডে রেড কালারের, আর মাঝে একটা রেড কালার থাকবে, আর এর দুই পাশে থাকবে দুইটা ক্রিম কালারের। আর দুই পাশে এরকম রাউন্ড চুড়ি থাকলেও মাঝের 3টা চুড়ি হবে সেম শেপের, একেবারে চ্যাপ্টা টাইপের। যাই হোক, এই দুটো চুড়িকে আমি একেবারে সেম ডিজাইনে কুন্দন আর স্টোন চেইন দিয়ে ডেকোরেট করে নিয়েছি। এগুলোকে এখনই এত সুন্দর লাগছে, তোমরা কিন্তু এভাবে এক জোড়া করেও হাতে পড়তে পারবে। যাই হোক, এবার আমরা মিডলের রেড চুড়িটা ডেকোরেট করব। এটার জন্য আমি চুড়িতে আই শেপের একটা কুন্দন ফার্স্টে বসিয়ে নিয়েছি, তারপর আরো একটা কুন্দন আমি বসিয়ে নিয়েছি। এবার আমি আই শেপের কুন্দনের পাশে একবারে স্মল সাইজের রাউন্ড কুন্দন বসিয়ে দিব এক এক করে। তোমরা কিন্তু এই কাজটা একটু আস্তে ধীরে করতে হবে, যাতে সবগুলো কুন্দন একেবারে একই সিরিয়াল ওয়াইজ বসে, না হলে কিন্তু চুড়িটার ফিনিশিং একদমই ভালো আসবে না। আর এরকম ছোট ছোট কুন্দন বসাতে হলে কিন্তু গ্লু এর পরিমাণটাও তোমাদেরকে ভেবে চিন্তে দিতে হবে। তুমি যদি বেশি পরিমাণে গ্লু ইউজ করো তাহলে এই স্মল কুন্দনগুলো বসানোর পরে কিন্তু বাইরে থেকে গ্লু স্টেইন দেখা যায়। আর একটা চুড়ি বানানোর পর যদি এটার উপরে গ্লু স্টেইন ভেসে থাকে, হোয়াইট হোয়াইট হয়ে থাকে, তাহলে এই জিনিসটা খুবই দৃষ্টিকটু লাগে দেখতে। ডিজাইন যতই সুন্দর হোক, তোমার চুড়ির ফিনিশিং যত সুন্দর হবে, নিট এন্ড ক্লিন হবে, তোমার চুড়িটা দেখতে তত বেশি সুন্দর লাগে। কথা বলতে বলতে আমার 3টা রেড কালারের চুড়ি ডিজাইন করা শেষ, আর এই 3টাকেও একসাথে অনেক বেশি সুন্দর লাগছে, একেবারে একটা সেট মনে হচ্ছে। তোমরা কিন্তু এভাবে এটা পড়তে পারবে। এবার আমি ক্রিম কালারের চুড়িগুলোকে ফাঁকে ফাঁকে রেখে দেখছি যে আসলে টোটাল ডিজাইনটা কেমন লাগছে, এন্ড এখনই এত বেশি সুন্দর লাগছে। আমার তো আর ক্রিম কালারের চুড়িগুলো ডিজাইন করতে ইচ্ছে করছে না, কিন্তু ক্রিম কালারের চুড়ির ডিজাইনটা সবচেয়ে বেশি ইউনিক করবে এই চুড়ির সেটটাকে, তো ডিজাইন তো কমপ্লিট করতেই হবে। তো এখানে আমি ফার্স্টে গ্লু অ্যাড করে আবার আমি একটা রেড কুন্দন অ্যাড করে দিচ্ছি, আর এটাও আই শেপের একটা কুন্দন। কালার্ড কুন্দনগুলো তুমি যেই চুড়িতে ইউজ করবে সেটাই অনেক বেশি প্রিমিয়াম হয়ে যায়। এবার আমি আই শেপের কুন্দনের দুই পাশে স্মল সাইজের রাউন্ড কুন্দন বসিয়ে দিচ্ছি। আবারও চুড়ির কালার কম্বিনেশনটা আমি সেম রাখলেও ডিজাইনে কিন্তু অনেকটাই আমার নিজস্বতা আছে। আর আমি তো লাস্টে তোমাদেরকে কম্পেয়ার করেই দেখাবো, তোমরাই বলবা কতটুকু কি মিল হয়েছে। আচ্ছা, এবার আমি আরো একটা ক্রিম কালারের চুড়ি পাশাপাশি রেখেছি যাতে আমি শেপটা বুঝতে পারি। কুন্দনগুলো ঠিক একেবারে সেম জায়গা বরাবর বসালে তারপর হাতে লাগালে দেখতে অনেক বেশি সুন্দর লাগে, তাই আমি দুটোকে পাশাপাশি বসিয়ে এই কুন্দনগুলো বসিয়ে নিচ্ছি। ফার্স্টে রেড কালার দিচ্ছি, তারপর দুই পাশে স্মল সাইজের রাউন্ড কুন্দন বসিয়ে দিচ্ছি। আর এই ডিজাইনটা খুবই সিম্পল হলেও অনেক বেশি এলিগেন্ট, আর এভাবেই তোমরা বাকি সাইড গুলো করে নিবে। এবার আমি সবগুলো চুড়িকে একসাথে করে দেখবো যে আসলে ফুল সেটটা কেমন হয়েছে। এন্ড আমি যত চুড়িগুলোকে অ্যাসেম্বল করছিলাম আর আমার মনটা একেবারে খুশি খুশি হয়ে যায়, কারণ এটা আমার রেশমি সুতা দিয়ে একেবারে বানানো ফার্স্ট চুড়ি ছিল, আর এটা এত বেশি সুন্দর হবে আমি ভাবতেও পারিনি। দেখো এত সুন্দর লাগছে, আই জাস্ট কান্ট ওয়েট টু ওয়্যার। এবার আমি তোমাদেরকে এগুলো হাতে পরে দেখাবো। আর এই যে তোমরাই বলো সোনার আপুর ভিডিওটা দেখে আপুর মতো করে আমি ঠিক কতটুকু বানাতে পেরেছি, আপুর হাতের যে চুড়িগুলো ওটার মতো করে কতটুকু সিমিলার হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবা না। আর চুড়িগুলো তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবা না।